রাধে রাধে, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। আমি পিঙ্কি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো। আমি আসাম হোজায়ে থাকি, একটা ছোট্ট গ্রামের সাধারণ গৃহবধূ যে তার যাবতীয় কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে আর তোমাদের থেকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা পায়। আর সেটা দেখে আমি যে কত পরিমাণ খুশি হই আর কতটা আনন্দ পাই আর কতটা যে উৎসাহ পাই সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এইভাবেই তোমরা সব সময় কিন্তু আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একদমই পুরোপুরি অসম্পূর্ণ। দিনটা ছিল শনিবার, সকাল 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিলাম আর এখন এই তো কিছু কাপড় ধুয়ে নিলাম একদম সকাল সকাল। কেননা কয়টা দিন ধরে রৌদ্রের যা তাল শুরু হয়েছে, এই দেখা যায় রৌদ্র, এই দেখা যায় বৃষ্টি, মানে কিছুই বোঝা যায় না। আর কাপড় তো একদিনে শুকাই না, 2 দিন লেগে যায় কাপড় শুকাতে শুকাতে। এখনও তো ঠান্ডা পড়েইনি, তার জন্যই সকাল সকাল আর কি কাপড়গুলো ধুয়ে দিলাম যাতে সারাদিনে শুকিয়ে পড়ে। আর এইদিকে আমার বালতিগুলোর অবস্থা দেখো, একদম পুরো হলুদ হয়ে গেছে। এ হয় হলদি মেখে রেখেছি, ঠিক না? পুরো হলুদ কালার, মানে ওই যে দুর্গাপুজোর কয়টা দিন ভালো মতো মাজা ঘষা করা হয়নি তো, তার জন্যই এই এমন অবস্থা। আর আমার রান্নাঘরের বালতিগুলো যেহেতু প্রত্যেকটাই সাদা কালারের আর একটু আয়রন হয়ে গেলেই কিন্তু পুরো বোঝা যায়। আর এই বড় বালতিটা হলো আমার রান্নাঘরের ভিতরের, তো এটা অবশ্য হলুদ হয়নি, হলেও ভিতরে একটু জলের একটা যে নোংরা থাকে সেটা হয়ে গিয়েছিল আর কি। তো এটাও মেজে ঘেঁষে আর কি পরিষ্কার করে নিলাম। তো দেখো এখন বালতিটা কি সুন্দর হয়ে গেছে, বোঝাই যায় না যে আয়রন পড়েছে। এগুলো কিন্তু সব কয়টাই আমি আয়রন পাউডার দিয়ে মাজা ঘষা করেছি, কেননা এমনি যতই স্রাব সাবান দিয়ে মাজা ঘষা করি না কেন আয়রনের কালারটা কিন্তু উঠেই না। তো তার জন্যই আমি ধরো ওই 10 দিন 12 দিন পর পরেই আয়রন পাউডার দিয়ে একটু বালতিগুলো মাজা ঘষা করি। এখন তো দেখে বোঝাই যায় না বালতিগুলো যে আমাদের জলে আয়রন আছে, ঠিক না? যদি আয়রন পাউডার না থাকতো তাহলে যে কি দশা হতো, একদম ওই যে বাইরের বালতিটা যে দেখা যাচ্ছে হয়তো সেটার মতোই হয়ে যেত, ঠিক না? তো যাই হোক, এই কাজগুলো না রোজ এইভাবেই করব, কিন্তু করা হয় না। ওই যে স্নান করে পেলি ঘুম থেকে উঠেই, তো স্নান করার পর দেখবে আর এগুলো কাজ করতে ইচ্ছে করে না, মানে বিশেষ করে জলের কাজটা, ঠিক না? তো আজকে স্নান করার আগেই আর কি এই কাজগুলো করে নিলাম। তো ঘরে এখন আর 1 ফোঁটাও জল নেই খাওয়া দাওয়ার আর কি, তো জলও ফিল্টারে দিয়ে দেব, দিয়ে তারপরে গিয়ে আমি স্নান করে আর কি ঠাকুর দিতে চলে যাব। ততক্ষণে খাওয়ার জলও ফিল্টার হয়ে যাবে আর আমি এসে রান্নাটাও বসিয়ে দিতে পারবো, কেননা রান্নাঘরে তো জলেরই সবচেয়ে প্রথম প্রয়োজন, ঠিক না? তো এদিকে আমার এই কলের পাড়ের কাজ আজকে সকাল সকালেই সেরে ফেললাম আর এখন কলের পাড়ের ঝামেলার কোনো কাজ নেই। তো দেখো এদিকে আমি স্নান করে ঠাকুর দিয়ে একদম সোজা চলে আসলাম রান্নাঘরে। আর রোজ দিনেই আমার মাথার মধ্যে একটাই টেনশন যে আজকে কি রান্না করব, কি বানাবো, মানে এমন একটা ভাবনা থাকেই আমার। আর এই চিন্তা ভাবনা করতে করতেই 10-15 মিনিট চলে যায়। তো এমনিতে তো টেনশনের অভাব নেই, আবার রান্না করতে আসলেও দেখা যায় অনেক টেনশন যে কি রান্না করব, ঠিক না? তো দেখলাম আর কি ফ্রিজের মধ্যে কি কি আছে, তো দেখলাম কিছু মূলা আছে, তেমন কোনো সবজি নেই, পটল আছে, কাঁকরোল আছে। তো ভালোই লাগে না পটল কাঁকরোল খেতে, তো কয়টা মূলা বের করে নিলাম। আজকে একটু মুগ ডাল দিয়ে মূলা রান্না করব, মানে মূলার ডাল আর কি। এই সিজনে এখনও খাওয়া হয়নি, আজকে খাবো। তো সারাদিনের জন্যই এখন আমি রান্না করে নেব। এই তো মূলাগুলো কেটে নিচ্ছি। তারপর দেখলাম ভেন্ডিও আছে, তো ভাবলাম না ভেন্ডি ভাজি করে নিই। আর কয়েকটা পটল বের করে রেখেছি, পটলও ভাজা করে নেব, কেননা ডুগ্গু সোনায় আবার ভেন্ডি এক এক সময় দেখা যায় খায়, আবার এক এক সময় দেখা যায় খেতে একদমই পছন্দ করে না। তো এই আর কি সবজিগুলো কেটে নিচ্ছি। বেশ কয়েক মাস ধরেই শনিবারেই নিরামিষ খাচ্ছি, শুক্রবারে তো গুরুবার সেদিনকা তো খাই, শনিবারও সঙ্গে খাই, কেননা
অনেকে বলেছে যে শনিবারে নাকি নিরামিষ খাওয়া খুব ভালো, শনি দশা কাটে, সংসারের জন্য অনেক পরিমাণ ভালো। তো এই সংসারটার জন্য মানে যে যেটা বলে আমি সেটাই করতে চাই, যাতে সংসারে একটু আয় উন্নতি আসে, একটু কষ্টটা কম হয় আর কি। বুঝতেই তো পারছো তোমরা, যে যেটাই বলে না সংসারের ভালোর জন্য আমি সেটাই করতে চাই, যাতে সংসারটাতে একটু সুখের দেখা পাই, সুখের ছোঁয়া পাই। সুখটা কী জিনিস এখন পর্যন্ত তো দেখলামই না, সেই আশায় আমি তো আমার থেকে 100% দেই প্রত্যেকটা কাজে কর্মে, তবুও জানি না কেন হয়ে ওঠে না। তাও চেষ্টা করতে থাকবো যতদিন পর্যন্ত আছি এই পৃথিবীতে, ঠিক না? হার মানলে তো হবে না। আসলেতে সবারই তো একটা শখের বয়স থাকে, একটা সময় থাকে, এই সময়টা চলে গেলে তো আর ফিরে আসবে না। তো সবারই তো মনে অনেক কিছু থাকে, ছোট ছোট স্বপ্ন, আমারও আছে। জানি না কবে পূরণ করতে পারবো, ঠাকুরই জানে, আমি নিজেও জানি না। হ্যাঁ, এটাও জানি সুখ দুঃখ মিলেই হয় সংসারটা, কিন্তু আমি তো এখনো পর্যন্ত সুখ কী জিনিস সেটার তো দেখলামই না। সুখটা আসলে যে কতটা আনন্দ হয় অন্যর ক্ষেত্রে দেখেছি, কিন্তু নিজের ক্ষেত্রে এখনো পর্যন্ত পাইনি। শুধু দুঃখ দুঃখ দুঃখতেই গেল আমার জীবনটা এই বিয়ের পর থেকে। তো এখন সত্যি এক এক সময় নিরাশা হয়ে যায় যে আমার কপালে হয়তো আর কোনোদিন সুখ হবেই না। কি জানি, ঠাকুর জানে, রাধারানী জানে। অনেক আশা নিয়ে এই ভিডিওগুলো করি, যদি একদিন নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। কারণ সবার জীবনে দেখবা অনেক চাহিদা থাকে, অনেক কিছু থাকে। আমারও আছে, কিন্তু তেমন বড় কোনো চাহিদা নেই, সেই ছোট ছোট চাহিদা। কিন্তু দেখো আজকে এমন একটা পরিস্থিতি, ছোট ছোট জিনিসের জন্য কিন্তু আমাকে অনেকটাই কষ্ট করতে হয়। আর অনেক সময় দেখা যায় কষ্ট করেও কোনো লাভ হয় না, পাই না সেই জিনিসগুলো। ছোট ছোট জিনিসগুলোর জন্য যদি আমাকে এইভাবে কষ্ট করতে হয়, তোমরাই বলো, তাহলে আমি বড় জিনিসের কথা তো কল্পনাও করতে পারি না, স্বপ্ন তো ভাবতে পারি না। এই যে একটা দুর্গাপূজা গেল, ছেলেটার জন্য কোনো মতে একজোড়া ড্রেস নিয়েছি। আর দেখো নিজের জন্যই হোক বা স্বামীর জন্যই হোক একটা সুতার নালও নিতে পারলাম না। কেননা এই যে একটা অভাব জিনিস আছে, এটা আমাদের পিছুই ছাড়ে না, কোনো ক্ষেত্রেই একটু এগিয়ে যেতে পারি না। অভাব অনটনটা সবার আগে চলে আসে আমাদের বন্ধু হয়ে। খুব খারাপ লাগে এক এক সময়, ভিতরে যতই দুঃখ কষ্ট থাকুক কিন্তু মুখটার মধ্যে সব সময় হাসি রাখি। কারণ এই পৃথিবীতে সবাই তোমাকে যদি হাসি ফুর্তিতে দেখে, তখন ভাববে যে না, তুমি অনেক খুশি আছো, সুখী আছো। আর আমি এটাই চাই যে ভিতরটা দেখিয়ে কাউকে লাভ নেই, কারণ ভিতর যদি দেখাতে যাই, কাউকে বোঝাতে যাই, তখন তার কাছে কিন্তু হাসির পাত্র হতে হবে। তো ভিতরের দুঃখ ভিতরেই থাক, আর মুখের মধ্যে সবসময় হাসি ফুর্তিয়ে থাক। বুকের ভিতর দুঃখ কষ্টে ভরা, আর মুখের মধ্যে এক গাদা হাসিয়ে ভরা। এটা হলো আমার জীবন, আর এই জীবনটাকেই আমি নিয়ে চলছি। তো চলতে থাকবো যতদিন পর্যন্ত পারি আর কি, তাই না? তো চলো, এখন রান্না বাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এই তো এখন ডালটা সম্বাস দিয়ে দিলাম, পটল ভাজা করলাম, ভেন্ডি আলু ভাজা করলাম। তো আজকে সকাল থেকে আমার শরীরটাও খুব বেশি একটা ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আমার কিন্তু চোখ মুখ ফুলে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না। আওয়াজটাও কিন্তু আমার একটু ভারী ভারী। তো যাই হোক, ওই যে সকালবেলা কাপড়গুলো যে ধুয়ে মেলেছিলাম, এগুলো দেখো শুকায়নি। এখন দেখলাম বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, বিকেল বাজে 4:30, গুঁড়া গুঁড়া বৃষ্টি। তো এই তো বাইরের থেকে কাপড়গুলো এনে মেলে দিলাম আর কি ঘরের ভিতর। এদিকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বেশ কত টাইম। ওই তো এখন উঠে কাপড়গুলো মানে বৃষ্টি পড়াতে নিয়ে আসলাম বাইরের থেকে, এনে ঘরের ভিতর মেলে দিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকে ডুগ্গু সোনাকে বললাম, বাবা তুমি সন্ধ্যা দিয়ে দাও। তো ডুগ্গু সোনা এদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে এই তো রান্নাঘরের কাজগুলো আর কি সেরে ফেলছি। তো আজকে দুপুরবেলা দেখো ডাইল বানালাম, ভাজি বড়া করলাম, কিন্তু ডুগ্গু সোনা একদমই ভাত খেতে পারলো না। এখন বলছে, মা আমার ভীষণ পরিমাণ ক্ষুধা পেয়েছে, আমাকে ভালো কিছু একটা দাও খাওয়ার জন্য। তো আমিও চিন্তা করছি কি দেব ছেলেটাকে, এখন ঘরে তেমন কিছু নেইও।
আটাও নেই, না হলে হয়তো 2টা রুটি বানিয়ে দিতাম। তারপর চট করে খেয়ালে আসলো যে ফ্রিজে মানে ওই আধা প্যাকেট স্লাইস রাখা আছে, 2 দিন হয়ে গেছে এটা আনা হয়েছিল। তো স্লাইসটা এমনিতেও ঠান্ডা হয়ে রয়েছে, আর ডুগু সোনাকে যদি খালি খালি দেই তাহলে আবার সে খেতে চাইবে না। তো আমি ভাবলাম না, একটা ডিম দিয়ে একটু মামলেট করে ওকে দেই। আমি খাবো না, যেহেতু আমি নিরামিষ খাই শনিবারে। তো ছেলেটাকে দিলে ছেলেটার আর কি পেট ভরবে, যেহেতু দুপুরবেলা একদমই ভাত খেতে পারেনি ও। তো ওর জন্যই আর কি এই যে ডিম দিয়ে একটু স্লাইসগুলো ভেজে ওকে দিয়ে দেব। তো সস দেব লগে দিয়ে, আবার একদম খালিও খেতে চাইবে না, একটু নাকও আছে বলতে পারো। তো এই আর কি সন্ধ্যাবেলা আমি আর এখন কিছু খাবো না, আমার কিছুই খাবার ইচ্ছে নেই। তো চলো বন্ধুরা, কেমন লাগলো বলো আজকের এই ব্লগটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ডুগু সোনাকে নামিয়ে দিলাম বিছনার থেকে, কেননা ডিম দিয়ে তো বিছানার উপর কীভাবেই বা খায়। তো ছেলে দেখো আমার কত পরিমাণ খুশি। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে।